নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতের স্পেশাল এই খেজুর গুড়ের পায়েস বা নলেন গুড়ের পায়েস তোমরা কিন্তু সকলেই ঘরে রান্না করো বা বানাও। আর এই খেজুরের গুড়ের পায়েসে অনেকে তোমরা বলো গুড়ে জন্য দুধ কেটে যায় বা ছানা ছানা ভাব হয়ে যায়। এই রকম ভাবে নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে পায়েস তৈরি করলে দুধে কিন্তু একদম কাটবে না আর একদম ক্ষীর ক্ষীর এই পায়েস হবে। এর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 2 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। এখানে ফুল ফ্যাট দুধ ছাড়াও কিন্তু হবে। দুধটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে কন্টিনিউ এরকম নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ গোবিন্দভোগ চাল। এই গুড়ের পায়েসে গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু এর স্বাদই আলাদা হয়। আর এই গোবিন্দভোগ চালের একটা আলাদা সুগন্ধ রয়েছে, যেটা কিন্তু এই পায়েসের খুব সুন্দর একটা গন্ধ তৈরি হয়। চালটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইরকম ভাবে না ধুলে চালের মধ্যে যে নোংরাটা থাকে সেটা কিন্তু থেকে যায়, তাই চালটা ধুয়ে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে চালটা একটু মেখে নিচ্ছি, যাতে দুধের মধ্যে যখন চালটা দেবো দলা দলা হবে না, একদম ঝরঝরে থাকবে। এরকম ভাবে রেখে দিলাম। এবার একটা কাপের মধ্যে জল নিয়ে এখানে 1 মুঠ কিশমিশ দিয়ে দিলাম। প্রায় 30 থেকে 35 পিস কিশমিশ দিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে কিন্তু দুধটা একটু নেড়ে নিতে হবে, না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে, তখন একটু লালচে লালচে দাগ হয়ে যাবে। দুধটা একদম ফুটে উঠেছে। এইবার দুধটা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে নিচে না লাগে আর উপরে উতাল দিয়ে যাতে পড়ে না যায়। দুধটা এরকম ভাবে খুব ভালো করে জাল দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এবার যে চালটা আমরা ধুয়ে নিয়েছিলাম সেই চালটা এখন দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা দুধের মধ্যে ওপর থেকে এইরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দলা লেগে যাবে না চালটা। আর যাতে দলা না লাগে তার জন্য কিন্তু আমি এই গোবিন্দভোগ চালের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে রাখার পরে দুধটা যখন একদম টকবক করে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার আমি গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি পাটালি গুড় নিয়েছি। এবার পাটালি গুড়টা ছুরি দিয়ে এইরকম ভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে গুড়টা দুধের মধ্যে দিলে খুব সহজেই গলে যায়। সব গুড়গুলো বাইরে বের করার পরে খুব সহজেই গলে যায়, সেই গুড়গুলো ভাববেন খাঁটি গুড় হয়, এর মধ্যে চিনির ভাগ কিন্তু থাকেই না। এই রকম ভাবে আমি গুড়টা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দুধটা জাল দেওয়ার পরে দেখুন অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে। এবার চালটা আমি একটু হাত দিয়ে চেক করে নেব, আর অনেকটা ঘন হয়ে এসেছে। চালটা যখন একদম হাত দিয়ে এরকম ভাবে চিপলে গলে যাচ্ছে, দেখুন এই রকম যখন গলে আসবে তখনই কিন্তু মিষ্টি দিতে হবে। এইবার যখন এরকম গলে আসার পরে এর থেকে আমি একটু দুধ তুলে রেখে দেব। এই দুধটা তুলে রেখে দেব, তার কারণ আমি পরে আপনাদেরকে বলছি কেন তুলে রেখে দিচ্ছি 2 হাতা দুধ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মিল্ক মেড। আপনারা কিন্তু মিল্ক মেডের পরিবর্তে এই সময় আপনারা গুঁড়ো পাউডার দুধ অল্প একটু গরম জল বা হালকা একটু দুধের মধ্যে গুলে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পায়েসটা খুব সুন্দর ঘন এবং ক্ষীর ক্ষীর হয়ে যায়। যার জন্যে কিন্তু আমি কিন্তু দুধটা খুব বেশিক্ষণ জাল দিইনি, দুধটা ফুটে ওঠার পরেই কিন্তু চাল দিয়ে দিয়েছিলাম। 5 টেবিল চামচ মিল্ক মেড দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কতটা ঘন ঘন হয়ে এসছে, আর এর মধ্যে কিন্তু মিষ্টি ভাবও অনেকটা চলে এসছে। এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে অল্প একটু গুড় দিয়ে খুব ভালো করে নেড়ে চেক করে নিচ্ছি যে দুধটা কেটে যাচ্ছে না একদম সুন্দর রয়েছে। দেখুন দুধটা কিন্তু আমার কাটেনি, ছানা ছানা ভাব আসেনি, এতে বুঝতে হবে যে গুড়টা কিন্তু খুবই ভালো। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো ওপর থেকে এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এইরকম ভাবে নাড়াচাড়া করার পরে এইবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা গুড় মিক্সড করব। আপনারাও এটা খেয়াল রাখবেন, যখন গুড় মিক্স করবেন তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এখানে আমি সবার প্রথমে 1 কাপ গুড় দিয়ে দিলাম। এই গুড়টা আমি আগের থেকে একটু ভেঙে নিয়েছিলাম, নিয়ে এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে দেখুন গুড়টা একদম গলে গেছে। এবার এর মধ্যে আরও 1 কাপ আমি গুড় দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু পারফেক্ট, এইরকম ভাবে কাপ মেপে যদি আপনারা গুড়টা দেন তাহলে মিষ্টিটা আপনারা পারফেক্ট বুঝতে পারবেন। দেখুন কতটা ঘন হয়ে গেছে আর একদমই কাটেনি, খুব সুন্দর কিন্তু পায়েসটা রেডি হয়ে গেছে। মনে রাখতে হবে 1 লিটার দুধে 1 কাপ গুড়, আর 2 লিটার দুধের জন্য 2 কাপ গুড় আমি ব্যবহার করেছি, আর চালটা ব্যবহার করেছি 1.25 কাপ, 4 ভাগের
3 ভাগ চাল ব্যবহার করেছি 2 লিটার দুধের জন্য। এই রকম মাপটা কিন্তু অবশ্যই মনে রেখে পায়েস করবেন, তাহলে পায়েসটা কিন্তু খুবই সুন্দর খিরখির আর পারফেক্ট মিষ্টি হবে। ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করুন, দেখুন এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই রকম নলেন গুড়ের পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বটনটিও টিপে দিও পরের ভিডিও নোটিফিকেশন